আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? সকাল সকাল চলে এলাম আমরা আমাদের ধানের জমিতে প্রথমবারের মতো ওষুধ স্প্রে করতে। এখানে আমাদের মোট 43% জমি। এই 43% জমিতে আমরা মোট 5 ড্রপ ওষুধ দিয়ে দেবো ইনশাআল্লাহ। সেজন্য আমরা মোট 5 মগ পানি নিয়ে ওষুধগুলি ভালোভাবে মিক্সড করে তারপরে আমরা প্রত্যেক ড্রপে 1 মগ করে ওষুধ দিয়ে ধানে স্প্রে করে দেব এক পাশ থেকে ইনশাআল্লাহ। আমাদের ধানে যে রোগটি হয়েছে এটি হচ্ছে ধানের কুশি পাতা বা মাছ পাতা পোকায় গোড়ায় থেকে কেটে দিচ্ছে, এই কারণেই আমরা এই ওষুধগুলো স্প্রে করব। ধানের জমিতে আমরা কিছু বাঁশের আগাল গেড়ে দিয়েছিলাম। এই বাঁশের আগাল গেড়েও হচ্ছে পোকার আক্রমণ থেকে আমরা রেহাই পাচ্ছি না। বাঁশের আগালগুলো গাড়ার কারণ হচ্ছে এই বাঁশের কঞ্চির উপর দিয়ে পাখিগুলো বসে বসে ধানের পাতার উপর পোকামাকড় দেখলে ওই পোকামাকড় গুলোকে শিকার করে পাখিগুলো খেয়ে ফেলে। তারপরেও আমরা ধানকে পোকার আক্রমণ থেকে রক্ষা করতে পারতেছিলাম না, সেজন্য আমাদেরকে এই ওষুধগুলো স্প্রে করতে হচ্ছে। আমরা এই ওষুধগুলো স্প্রে করে থাকি হালকা রোদে, কোনো সময় সকালেও স্প্রে করে থাকি, আবার কোনো সময় আমরা বিকালেও স্প্রে করে থাকি। এখন সকাল 8টা বাজে, এই 8টার সময় হালকা রোদ উঠেছে। এই হালকা রোদে আমরা এই ওষুধগুলো ভালোভাবে স্প্রে করে দিচ্ছি। কৃষি কাজকে অনেকেই ছোট চোখে দেখেন, তবে আমি কখনোই কৃষি কাজকে ছোট চোখে দেখি না। এত পরিশ্রম করার পরে যখন একটি ফসল ভালো ফলন দেয় তখন নিজের কাছে অন্যরকম একটি অনুভূতি লাগে, সেটা আপনাদেরকে বলে বোঝানো যাবে না ওই সময়টা কতটা আনন্দময়। তো যাই হোক, আমরা আগে হাফ বালতি পানি ড্রপে দিয়ে তারপর হচ্ছে 1 মগ ওষুধ আমরা দিয়ে ভালোভাবে গুলিয়ে আমরা ধানের জমিতে স্প্রে করে দেব। যেহেতু আমরা 5 ড্রপ ওষুধ দেওয়ার জন্য 5 মগ পানি দিয়ে ভালোভাবে ওষুধগুলি গুলিয়ে নিয়েছি, সেজন্য আমরা প্রত্যেক ড্রপে 1 মগ করে ওষুধ দিয়ে দেব। আমার এই 5 ড্রপ ওষুধ দিতে প্রায় 2 ঘন্টা টাইম লাগবে। এই 5 ড্রপ ওষুধ দেওয়া শেষ করে আমরা পেঁপে গাছে 1 ড্রপ ওষুধ দিয়ে দেব। 1 ড্রপ ওষুধ দেওয়া শেষ হলে আমরা 15% জমিতে মরিচ গাছ লাগিয়েছিলাম। এই মরিচ গাছগুলো মরে যাচ্ছিল, সেজন্য আমরা মাদা তৈরি করে আমরা মিষ্টি কুমড়া লাগিয়ে দেব। আজকে মাদা তৈরি করে রাখবো এবং কালকে বাজার থেকে ভালো মিষ্টি কুমড়ার বীজ এনে রোপণ করে দেব। আমরা এক পাশ থেকে ওষুধগুলা সুন্দরভাবে স্প্রে করে দেব। হঠাৎ দেখতে পেলাম ওই পোকা আক্রমণ করা কিছু ধান, গোড়ায় থেকে পোকা এই ধানগুলোকে কেটে দিচ্ছে এবং এই ধান এমন করে লাল হয়ে যাচ্ছে। পোকাগুলো তাড়ানোর জন্য আমরা দিচ্ছি 43% জমিতে ভেঞ্জা 3W ইউজিডি 200 গ্রাম, হেলোটাস 2.5 ইসি দিচ্ছি আমরা 100 মিলি। পেঁপে গাছে ছত্রাকের আক্রমণ দেখা দিচ্ছিল, সেজন্য আমরা দিয়ে দিচ্ছি এমিস্টার টপ। পোকা তাড়ানোর জন্য দিচ্ছি ইমিডাক্লোপিড গ্রুপের কনফিডর, এটি বায়ার কোম্পানির। পেঁপে গাছে ওষুধ দেওয়ার সময় হঠাৎ দেখতে পেলাম পেঁপে গাছে একটি পেঁপে একদম পেকে হলুদ হয়ে রয়েছে। পেঁপেটি দেখে নিজের কাছে অনেক ভালো লাগলো। পেঁপেটি ছিঁড়ে গাছের গোড়ায় রেখে দিচ্ছিলাম বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। তারপরে আমরা এই মিষ্টি কদুর জন্য এই মাদাগুলো তৈরি করতে চলে এলাম। আমি 2-3টা মাদা তৈরি করছি। এভাবেই করে আমাদের মাদা তৈরি করতে হবে। নিচের মাটি উপরে উঠিয়ে দিচ্ছিলাম এবং উপরের মাটি নিচে দিয়ে দিচ্ছিলাম। সুন্দরভাবে মাটিগুলোকে উলট পালট করে আমরা মাদাগুলো তৈরি করার চেষ্টা করতেছিলাম। আজকে মাদাগুলো তৈরি করে রাখবো, কালকে মিষ্টি কুমড়ার বীজ এনে আমরা মাদায় রোপণ করে দেব। এখানে আমাদের মোট 15% জমি। এই 15% জমিতে আমরা 43টা মাদা তৈরি করেছি। আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।